আগুনে সব হারিয়েছিল পরিবারটি। বনগাঁয় পরিবারটির পাশে খাদ্যমন্ত্রী প্রয়োজনীয় সাহায্যের পাশাপাশি ঘর করে দেওয়ার আশ্বাস। জামাই ষষ্ঠীর পরদিন দুপুরে রান্নার সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বাড়িতে তখন 4 জামাই, মেয়ে ও তাদের সন্তানেরা। দুপুরের খাওয়া দাওয়া বন্ধ রেখে প্রাণ বাঁচাতে সবাই বেরিয়ে এসেছিলেন ঘরের বাইরে। ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি। বনগাঁ 1 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় মাথা গোজার সম্বলটুকু হারিয়েছেন গোবিন্দ মণ্ডল। এদিন দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন সকালে বনগাঁ বিডিও অফিস সংলগ্ন এলাকায় পৌঁছান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আর্থিক সাহায্য করার পাশাপাশি কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তাদের হাতে। পাশাপাশি পরিবারটি যাতে মাথা গোজার জায়গা করতে পারে তার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এই বিষয়ে মন্ত্রী বলেন, বিধানসভা চলছে বলে আমি ঘটনার সময় আসতে পারিনি। আমার প্রতিনিধিরা এসেছিলেন। প্রাথমিকভাবে যা যা করা দরকার ছিল তারা করে দিয়ে গিয়েছেন। আজ আমি কিছু আর্থিক সাহায্য প্রয়োজনীয় বাসনপত্র দিয়ে গেলাম যাতে তারা ঘর করতে পারে এবং তার ব্যবস্থাই করা হচ্ছে। বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে একটা বাড়ির বিগত দিনে আগুনে পড়ে ধুলির সাথে আমি যেহেতু বনগাঁতে থাকতে পারিনি, অফিসিয়ালি ডেট কালকে রাত্রিবেলা বাড়িতে এসেছি। আজকে এখানে এসে ভিজিট করে দিলাম। আমার প্রতিনিধিরা এখানে যেদিন আগুনটা লেগেছিল সেই সময় এসে উপস্থিত হয়ে যেটা দেওয়ার দরকার ত্রিপল, জামা কাপড় দিয়ে গিয়েছে এবং আজকে আমি আসলাম, থালা বাসন সব দিয়ে দেওয়া হয়েছে। আজকে আসলাম এখানে তাদের যতটা পারি আর্থিকভাবে সাহায্য করে গেলাম এবং আগামীতে যাতে যত দ্রুত সম্ভব তাদের ঘরের ব্যবস্থা করে দেয়, যেহেতু মাথার উপর ছাদ নেই, ঘরের ব্যবস্থা করলে তার ব্যবস্থা আমরা করব। মন্ত্রীর এই সাহায্যে খুশি গোবিন্দ মণ্ডল। তিনি বলেন, ঘটনায় আমার সব শেষ হয়ে গিয়েছে। আজ মন্ত্রী এসেছিলেন, সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে গিয়েছেন। আমরা যাতে ঘর করতে পারি সেই বিষয়টিও উনি দেখছেন। বলেছেন আমাদের যা করার করে গেছে। উনি কি আশ্বাস দিলেন? উনি আমাদের এই জায়গাটার জন্য ঘর খেতে বলেছে, পূরণ করে দেবে। আর এই কিছু সাহায্য করেছে। আর ঘরটা করার জন্য ইমিডিয়েট বলে দিয়েছে, জামা কাপড় পর সবই দিয়েছে, তেরপর সবই দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে মন্ত্রী আপনার বাড়ি এসে এই আশ্বাস দেওয়া বা বাড়ি করে দেওয়ার এই যে বিষয়টা উনি বলে গেলেন, আশ্বাস দিলেন, সহযোগিতা করলেন, কেমন লাগছে? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।